পাকিস্তানের অভিনেত্রী ধুরে ফিশানের এই ভিডিওটি দেখুন। এবার একই ভিডিওতে ক্যাপকাট ব্যবহার করার পর দেখুন। প্রিয় দর্শক, লো কোয়ালিটির ভিডিওকে ক্যাপকাটের মাধ্যমে কিভাবে এইচডিআর ভিডিওতে কনভার্ট করবেন আমি আজকে দেখাবো সম্পূর্ণ প্রসেস। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ। তো বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং আমরা ক্যাপকাট অ্যাপে চলে যাব। তো আমি ক্যাপকাট অ্যাপে ট্যাপ দিয়ে ক্যাপকাট অ্যাপে চলে গেলাম। তারপর আমি নিউ প্রজেক্টে চলে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পর আমার সামনে আমার ফোনে সমস্ত গ্যালারি শো করবে। তো আপনি যে ভিডিওটি এডিট করবেন, তো আপনি সেই ভিডিওটি টাইমলাইনে অ্যাড করে নেবেন। তো আমি এই ভিডিওটি এডিট করব, এজন্য আমি ভিডিওতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে আমি আমার টাইমলাইনে অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রাশ হয়ে উঠেছেন এই নায়িকা। তো আমি তার এই নর্মাল ভিডিওকে আমি একটু এডিট করে এইচডি কোয়ালিটি করব। তো দেখি কেমন হয় আর আমি কেমন এডিট করতে পারি। তো আপনারাও যদি এভাবে এডিট করতে চান তাহলে আমার এই সম্পূর্ণ প্রসেসটি এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আমি কি করব, প্রথমেই যে সাইডে স্ক্রল করে ফিল্টার যে অপশন আসে আমি সেখানে চলে গেলাম। সেখানে চলে যাওয়ার পর আমার সামনে অসংখ্য এমন ফ্রি ফিল্টার শো করছে। তো আমি কি করব, এখান থেকে পিঙ্ক অরেঞ্জ যে ফিল্টারটা আছে আমি সেটা অ্যাড করে নিলাম। তো সেটা অ্যাড করে নেবার পর নিচে যেই ইয়াটা আছে, দাগটা আছে, এটা আমি একটু বাড়িয়ে কমিয়ে নেই। তো যেহেতু এটা নর্মাল ভিডিও, আমি এটাকে একটু কালার গ্রেডিং করে একটু হাই কোয়ালিটি করব। তো সেজন্য আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম। তারপর আমি আবার অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে চলে যাওয়ার পর অ্যাডজাস্ট যে অপশনটা আছে আমি সেখানে চলে গেলাম। সেখানে চলে যাওয়ার পর এখানে যে কালার কারেকশন আছে আমি সেটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিলাম। তারপর ব্রাইটনেসটা যেটা আছে সেটাকে আমি একটু হালকা বাড়িয়ে, একটু হালকা দেখি বাড়িয়ে না কমিয়ে, যদি কমিয়ে দেই তাহলে ভালোই হয়। আমি -10 রেখে দিলাম। তারপরে কন্ট্রাস্ট যেটা আছে আমি সেটাকে একটু বাড়িয়ে নিলাম, 10 পর্যন্ত বাড়িয়ে দিলাম সেটা। তারপরে যে স্যাচুরেশন আছে সেটাকেও আমি একটু বাড়িয়ে নিব। তো আমি সেটাকে কি করলাম, 12 পর্যন্ত আমি রেখে দিলাম। তারপরে যে শার্পেন যেটা আছে আমি সেটাকে হালকা একটু বাড়িয়ে দেখি। তো বাড়িয়ে দেখি, হ্যাঁ ভালোই হয়েছে। তারপরে এসএসএল যেটা আছে আমি এখানে 3টা অপশন আছে, আমি সবগুলোকেই একটু অ্যাডজাস্ট করে নেব। আমি একটু বাড়িয়ে কমিয়ে নেব, আপনারা আপনাদের মতো ভিডিওকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম। নিচের যে অপশনটা আছে আমি সেটাকেও হালকা একটু বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে দেওয়ার পর আমার অ্যাডজাস্টমেন্ট প্রায় শেষের পর্যায়ে। তো আমি দেখি তারপরে আর কি করা যায়। তো এখানে সবার সাইডে যে একটা অপশন আছে ভিগনেটস পিসি, সেটাকে আমি হালকা একটু বাড়িয়ে দিলাম। সেটাকে আমি 8, 9 পর্যন্ত আমি রেখে দিলাম। তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এটা আগে ভিডিওটা কেমন ছিল আর এখন ভিডিওটা কেমন হয়েছে। তো আমি একটু ভিডিওটি শো করি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা লুক, মানে একটা প্রফেশনাল লুক চলে আসছে। আর নায়িকাটা এমনভাবে লুক দিচ্ছে যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। তো আমি এটাকে যে ইয়াটা আছে মূল ভিডিওটা, আমি সেটা কি করব, রেজুলেশনটা একটু বাড়িয়ে, এটা হাইটটা বাড়িয়ে, তারপর আমি এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটা আমি এক্সপোর্ট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে আমি মূল ভিডিও দেখাই। এটা দেখেন, এটা হলো অরিজিনাল ভিডিওটা, লো কোয়ালিটি ভিডিওটা। আর এডিট করার পর কেমন হয়েছে দেখেন। ওয়াও, অস্থির, অসাধারণ হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।